বন্ধুরা, অ্যাডেনিয়াম গাছ সত্যি খুব সহজ একটি গাছ। খুব সহজে সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে আমরা খুব সহজেই এর থেকে প্রচুর ফুল পেতে পারি। কেবলমাত্র শীতকাল ব্যতীত প্রায় সারা বছরই এর থেকে ফুল পাওয়া সম্ভব। আজকের ভিডিওয় সেগুলো নিয়ে আলোচনা করব, কিভাবে অ্যাডেনিয়াম গাছ থেকে প্রচুর ফুল পাওয়া সম্ভব হবে। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমত, অ্যাডেনিয়ামের জন্যে প্রপার ওয়েল ড্রেন সয়েল এবং ভালো ওয়েল ড্রেন মিডিয়া আমাদেরকে প্রস্তুত করে নিতে হয়। এ ব্যাপারে আমার পৃথক ভিডিও রয়েছে, ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অ্যাডেনিয়াম গাছ প্রচুর জল এবং যথেষ্ট পরিমাণে পুষ্টি উপাদান যদি পায়, তাহলে অনুকূল পরিস্থিতিতে এরা সমস্ত খাবার নিজেদের শরীরের মধ্যে অর্থাৎ নিজেদের কাণ্ডের মধ্যে সঞ্চয় করে রাখে। এর ফলে এদের কর্ডেক্স মোটা হয় এবং প্রতিকূল পরিস্থিতিতে সেগুলোই গাছের পুষ্টি উপাদান এবং জল সরবরাহ করে থাকে। তবে দেখা গেছে ইনঅর্গানিক ফার্টিলাইজারের মধ্যে ডাই অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি বিশেষভাবে কার্যকরী ভূমিকা রাখে অ্যাডেনিয়াম গাছের মধ্যে। 6 থেকে 8 ইঞ্চি পটের প্রত্যেকটা গাছে 5 থেকে 7 দানা ডিএপি বা সর্বোচ্চ 8 দানা ডিএপি আমরা সয়েল মিডিয়ায় যদি মাসে একবার করে ব্যবহার করি, তাহলে যে কোনো গ্রোয়িং প্ল্যান্ট বা বৃদ্ধি হচ্ছে এমন অ্যাডেনিয়াম দারুণভাবে বৃদ্ধি হতে থাকে। ফলস্বরূপ কিছুদিনের মধ্যেই গাছ থেকে এরকম সুন্দর ফুল আমরা পেতে পারি। আজকের ভিডিওতে ধারাবাহিক কিছু সার, বিশেষ করে ইনঅর্গানিক ফার্টিলাইজারের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। ডাই অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি অ্যাডেনিয়াম গাছে আমরা ব্যবহার করতে পারি, তবে বর্ষাকালে এটা কখনোই করা যাবে না। কেবলমাত্র গ্রীষ্মকালে বা বর্ষা ব্যতিরেকে এটা করা যেতে পারে। বর্ষার সিজনে আমরা ন্যানো ডিএপি ব্যবহার করতে পারি লিটারে 3 থেকে 5 ml, মাসে 1 থেকে 2 বার। মোটামুটি গাছের গ্রোথ ভালো হয়ে গেলে সেটা বন্ধ করে দিতে হবে, তারপরে আমরা মাসে একবার ব্যবহার করতে পারি। এ সময় গাছের গ্রোথের জন্যে ব্যালেন্স এনপিকেই যথেষ্ট। যখন একটি গাছ সম্পূর্ণভাবে ম্যাচিওর হয়ে উঠবে এবং হৃষ্টপুষ্ট হয়ে উঠবে, তখন এর জলের পরিমাণ আমাদেরকে একটু কমিয়ে দিতে হবে এবং নাইট্রোজেন এবং ফসফরাস জাতীয় এনপিকে আমরা ব্যবহার বন্ধ করব। অর্থাৎ এরকম সময় আমাদেরকে দিতে হবে পটাশ জাতীয় কোনো ইনঅর্গানিক ফার্টিলাইজার, যেমন আমরা এ সময় সালফেট অফ পটাশ ব্যবহার করতে পারি বা 0050 এনপিকে। অর্থাৎ ধারাবাহিকভাবে যদি আমরা দেখি, তাহলে প্রথমে আমরা ডিএপি দিয়ে শুরু করে 1-2 বার ডিএপি দেওয়ার পর আমরা ব্যালেন্স এনপিকে দিতে পারি। গাছ যখন সুন্দর হৃষ্টপুষ্ট হয়ে উঠবে বা স্বাস্থ্যবান হয়ে উঠবে, তখন গাছ ফুল দেওয়ার উপযুক্ত হয়েছে মনে করা যায়। এরপর আমরা 0050 লিটারে 3 গ্রাম পরিমাণে আমরা স্প্রে করতে পারি। 2 থেকে 3 বার স্প্রে করলেই কিন্তু মোটামুটি 1 সপ্তাহ ইন্টারভেলে যদি আমরা করি বা সর্বোচ্চ 2 সপ্তাহ ইন্টারভেলে করা যেতে পারে। এরকম করলে আমরা খুব সহজেই দেখতে পারবো কিছুদিনের মধ্যেই গাছের উপর থেকে অর্থাৎ গাছের আগা থেকে ছোট ছোট কুঁড়ি আসতে শুরু করবে। তবে যে কোনো ফোলিয়ার স্প্রে যখন আমরা করব, তখন তার সাথে আমরা চাইলে ইপসাম সল্ট এবং কিছুটা মাইক্রোনিউট্রিয়েন্টস বা সিউইড এক্সট্র্যাক্টও ব্যবহার করতে পারি। তবে এগুলো পৃথকভাবেও ব্যবহার করা যেতে পারে বা একসঙ্গে ব্যবহার করলেও কিন্তু কোনো ক্ষতি নেই। তাহলে আমরা সহজেই দুটো উপাদান একসাথে ইউজ করতে পারবো। মোটামুটি এই কটা উপাদান ব্যবহার করলেই কিন্তু অ্যাডেনিয়ামে প্রায় আর কিছুই লাগে না। তবে ওয়েল ড্রেন সয়েল মিডিয়া প্রিপেয়ার করে রাখতে হবে সবসময়। সেজন্যে চারকোল বা সিন্ডার বা পাতা পচা সার, এই তিনটের উপাদান একসাথে সমপরিমাণ মিশিয়ে আমরা মিডিয়া প্রস্তুত করতে পারি। এ ব্যাপারে দীর্ঘ ভিডিও আমার রয়েছে, সেখান থেকেও আপনারা পার্মানেন্ট মিডিয়ার ধারণা পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এই চরম বর্ষার মধ্যেও কিন্তু অ্যাডেনিয়াম গাছে দারুণ ফুল হচ্ছে। অ্যাডেনিয়াম গাছের কর্ডেক্স নষ্ট হয়ে যাওয়ার যে রোগ রয়েছে, সেজন্যে কিন্তু একটা দারুণভাবে প্রিভেন্টিভ
মেকানিজম আমরা তৈরি করতে পারি আমরা বায়ো ফার্টিলাইজার বা মাইক্রোরাইজা বা ট্রাইকোডার্মা ভিরিডি সয়েল মিডিয়ার সাথে ব্যবহার করে। এগুলো বর্ষাকাল আসার অন্তত 2-3 মাস আগে থেকে শুরু করতে হবে এবং প্রত্যেক মাসে একবার করে আমাদেরকে সয়েল মিডিয়ায় এটা দিতে হবে। তাহলে ধীরে ধীরে গাছের মধ্যে একটা ইমিউন সিস্টেম তৈরি হয়ে যাবে এবং গাছ তার ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ভাইরাসের, বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশনের হাত থেকে গাছ নিজেদেরকে রক্ষা করতে পারবে এবং গাছের মৃত্যুর হার অনেকটাই কমে যাবে। তবে অ্যাডেনিয়াম গাছের মৃত্যুর হার কখনো 100% কমানো সম্ভব হয় না। অ্যাডেনিয়াম গাছের আর একটা সমস্যা হচ্ছে এর কুঁড়ি ঝরে যাওয়া। আমরা যদি বাইরে উন্মুক্ত পরিস্থিতিতে রয়েছে বা পরিবেশে রয়েছে এমন অ্যাডেনিয়ামকে শেডে নিয়ে আসি বা কোনো ছায়া জায়গায় রাখি, তাহলে দেখা যায় তাতে মাইটসের উপদ্রব হয় এবং ফুল ঝরে যায়। এটা বাইরে থাকলেও হবে, তবে একটু কম হবে, তবে কোনো শেডে থাকলে এটা অনেক বেশি হয়। সেজন্য অন্তত মাসে 2বার আমরা যে কোনো রকম মাইট নাশক, যেমন ধরুন সুপার সোনাটা, কাকা, ইন্টারপ্রিট, ওবেরন বা কনফিডার, যে কোনো একটি আমরা মাসে 1বার বা 2বার ব্যবহার করব। বিশেষ করে মাসে 2বার ব্যবহার করা খুবই ভালো। 1বার ব্যবহার করলেও কোনো ক্ষতি হয় না যদি দীর্ঘদিন আমরা ব্যবহার করতে থাকি। এতে গাছের ফুল এবং পাতা ঝরে যাওয়াও অনেক অংশে প্রতিরোধ হয় এবং গাছের মধ্যে একটা আলাদা ইমিউন সিস্টেম এবং পাতার এই সুন্দর গ্লসি ভাবটা সবসময় বজায় থাকে। বর্তমানে প্রচুর ভালো ভালো ভ্যারাইটি রয়েছে। সেই সমস্ত ভ্যারাইটির অ্যাডেনিয়াম সংগ্রহ করলে এই সামান্য কয়েকটা ম্যানেজমেন্টই আমাদের গাছকে সম্পূর্ণভাবে ফুলে ভরিয়ে রাখবে সারা বছর। এমনকি শীতকালেও দেখা গেছে যে কিছু কিছু অ্যাডেনিয়াম ডরম্যান্সিতে সম্পূর্ণভাবে যায়ই না। গাছকে বছরে অন্তত 1বার রিপোর্ট করলে সবথেকে ভালো হয়। এছাড়া অ্যাডেনিয়ামের জন্য বিশেষ কোনো ম্যানেজমেন্টের প্রয়োজন হয় না। সিউইড এক্সট্র্যাক্ট আমরা যে কোনো সময় স্প্রে করতে পারি এবং একটু ক্যালসিয়াম জাতীয় যে কোনো সার আমরা বছরে কয়েকবার ব্যবহার করলেই কিন্তু হয়ে যায়। ন্যানো ডিএপি ব্যবহার কিন্তু গাছকে অনেক বেশি স্বাস্থ্যবান করে তোলে, কারণ অ্যাডেনিয়াম গাছের প্রবণতা রয়েছে খাদ্য সঞ্চয় করে রাখা। অন্য যে কোনো পার্মানেন্ট প্ল্যান্টে যদি আমরা বারবার ডিএপি ব্যবহার করি, বিশেষ করে সয়েল বেস ডিএপি, তাহলে মাটির ক্ষারকীয়তা অনেক বেড়ে যায় এবং পরবর্তীতে গাছে ক্লোরোসিস এবং অন্যান্য বিভিন্ন ধরনের রোগ হয় এবং মাটিটা নষ্ট হয়ে যায়। কিন্তু অ্যাডেনিয়ামের ক্ষেত্রে এটা হয় না। বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবার দেখা হবে আর একটা নতুন এপিসোডে। অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখবেন, যাতে করে পরবর্তী এপিসোড আমি তার উপর করতে পারি। নমস্কার।